দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান অবশেষে জারলতলা রানীফেরি সড়ক সংস্কার প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা হলো বড়খোলা বিধানসভা এলাকায়। আজ শনিবার MMPPNA রাইড XXXI প্রকল্পের আওতায় প্রায় 3,45,00,000 টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়খোলার বিধায়ক কিশোর নাথ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, রাজ্যের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বরাক উপত্যকাতেও একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই সড়ক সংস্কার প্রকল্প এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ এবং নিরাপদ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি ঠিকাদারি সংস্থাকে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পূর্ণ করার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতার আবেদন করে বলেন, কাজের গুণগত মান এবং অগ্রগতির উপর তিনি ব্যক্তিগতভাবে নজর রাখবেন। আসামমালা প্রকল্পের কাজ চলাকালীন সাধারণ মানুষের যে কোনো সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ারও আশ্বাস দিয়েছেন বিধায়ক। আমাৰ ডলু মহাসড়কৰ পৰা ধৰি পেলাই একদম কাঠিগড়ালৈকে গৈছে খাম্বাৰ বজাৰ হৈ পেলাই। সেই ৰাস্তাটো আপোনালোকৰ সকলোৰে মনত আছেই চাগে, যেতিয়া মই 2016 পৰা 2021 মই বিধায়ক আছিলোঁ তেতিয়া এই ৰাস্তাটো চেংচন কৰা আছিলে। তেতিয়া মই থাকোঁতে ৰাস্তাটো চেংচন কৰা হৈছিলে। সেই সময়ত গোটেই অসমৰ ভিতৰত 3খন ৰাস্তা আসামমালা চেংচন হৈছিলে। সেই গোটেই 3টাৰ ভিতৰত এটা ৰাস্তা মই বৰখলাৰ কাৰণে মই আনিছিলোঁ যে এই সময়ত। কিন্তু তাৰপিছত তেতিয়াৰ পৰা হৈ পেলাই যোৱা 5 বছৰ মই বিধায়ক নাছিলোঁ, কিন্তু যোৱা 5 বছৰ যে ৰাস্তাটো হৈ কমপ্লিট হ'বলৈ কথা আছিলে, কিবা কাৰণে হোৱা নাই। তেতিয়া আমাৰ বিধায়ক আমাৰ পাৰ্টিৰ BJPৰ বিধায়ক নাছিলে, সেইটো এটা কাৰণ হ'ব পাৰে বা বেলেগ অন্য কিবা কাৰণ হ'ব পাৰে। যিকোনো কাৰণেই ৰাস্তাটো কমপ্লিট হোৱা নাই, কিন্তু এইবাৰ এই ৰাস্তাটো কমপ্লিট হ'ব। তাৰ কাৰণে মই নিজেও সৰব হৈ আছোঁ। মই এইটো আজিও আহিছোঁ এই ৰাস্তাটো চাবলৈ। মই ইতিমধ্যে সেই রাস্তার ফালে যাম, এইটো রাস্তালৈ চাবলৈ যাম। এটা এমাউন্টটা এই যে আজকে যে রাস্তার শিলান্যাস ইতিমধ্যে হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমাদের জারলতলা বাজার থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত টোটাল লেন্থ আছে 2.78 কিলোমিটার। আর এটার এস্টিমেটেড কস্ট হয়েছে 3,45,00,000 টাকা। আর এই রাস্তা ইতিমধ্যে শিলান্যাস হয়েছে। আর আশা রাখছি এই রাস্তায় যেটা কাজ হবে এই কাজটা হবে। আর রাস্তার দুধারে ড্রেনের ব্যবস্থাও রয়েছে। আর এই রাস্তাটা খুব সময়ের মধ্যেই, যতদিন সময়সীমা দেওয়া আছে সময়সীমার মধ্যেই সম্পূর্ণ করা হবে বলে আমি আশা রাখছি। যার জন্য আজকে আমি এখান থেকে আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ দিচ্ছি যে ওনারই চেষ্টায় ওনারে যে আমাদের সঙ্গে যে বলেছেন বা আসামের জনগণকে যে বলেছেন, যে কথাগুলো যে উনি সবসময় বলেন যে উন্নয়ন, সেই উন্নয়নের একটা প্রথম আমরা দেখতে পাচ্ছি। আমি বিধায়ক হওয়ার পর এই সবচেয়ে প্রথম এই PWD রাস্তার একটা আজকে শিলান্যাস করা হলো, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ দিচ্ছি যে অন্য সময় আমরা দেখতে পাই সব সময় যে কোনো জায়গায় কোনো কিছু একটা দরকার হলে ডিমান্ড করতে হয়, ধর্ণা ধরতে হয়, অনেক আন্দোলন করতে হয়, তারপর অনেক মেমোরান্ডাম দিতে হয়, তারপরে গিয়া সেটা পাওয়া যায়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই কাজের জন্য না ধর্ণা ধরতে হয়েছে না কোনো মেমোরান্ডাম দিতে হয়েছে।